এক গ্রামে একটি নদী ছিল। সেই নদীতে একটি ডাইনির প্রকোপ ছিল। যখনই কেউ রাতে সে নদীর পাশ দিয়ে যেত, সেই ডাইনি নদীর থেকে বেরিয়ে এসে সেই লোকটাকে মেরে দিত। সেই গ্রামে সোনা নামের একটি মেয়ে থাকতো। সে খুব সুন্দরী ছিল। তার সুন্দরতাই তার প্রাণের শত্রু ছিল। একবার সে কলেজ থেকে ফিরছিল, তখনই রঙ্গিলা নামের একটি গুন্ডা তাকে একলা দেখে আটকে দেয়। আরে সোনা, কোথায় যাচ্ছ একলা একলা? আমাকেও সাথে নিয়ে যাও। হ্যাঁ, अकेले अकेले कहाँ जा रही हो? हमें साथ ले लो जहाँ जा रही हो। এইটা শুনে সোনার অনেক রাগ হয় আর সে রঙ্গিলাকে রেগে থাপ্পড় মেরে দেয়। তোর ঘরে মা বোন নেই? যেখানে একলা মেয়ে দেখি সেখানেই তাকে বিরক্ত করতে লেগে যাস, নির্লজ্জ কোথাকার। সোনা, তোমাকে এই থাপ্পড়ের দাম দিতেই হবে। আমি তোমার থেকে এই থাপ্পড়ের প্রতিশোধ নিশ্চয়ই নেব। তারপর সোনাও ভয় পেয়ে সেখান থেকে চলে যায় আর ভয়ের চোটে নিজের ঘরের লোকেদেরকেও কিছু বলে না। কিছুদিন পর একদিন রঙ্গিলা সেখানে একটা বাইকে করে আসে আর সোনাকে বলে, সোনা, সেদিন আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলাম। আমাকে ক্ষমা করে দাও। আর চলো, আমি তোমাকে বাড়ি অবধি পৌঁছে দিই। তুমি তো আমার বোনের মতন। সোনা তার মিষ্টি করে ক্ষমা চাইতে তার ষড়যন্ত্রে ফেসে যায় আর তার সাথে বাইকে বসে পড়ে। একটু দূর ঘরের দিকে যাবার পরে রঙ্গিলা বাইকটাকে জঙ্গলের দিকে নিয়ে যায় আর সোনাকে নদীর কাছে একটি গাছে বেঁধে দেয়। অনেক বেশি সাহস দেখাচ্ছিলিস না? এখন মজা দেখ। এখন এখানেই মর। এখানে কেউ আসে যায় না। জঙ্গলি জানোয়ার তোকে খেয়ে ফেলবে। সোনা কাঁদতে থাকে, কিন্তু রঙ্গিলা ওইখান থেকে চলে যায়। ওদিকে রাত হয়ে যায়। এটা আমি কোথায় ফেসে গেলাম? শুধু একবার এখান থেকে কিছু করে বেরোতে পারি, তারপর সে শয়তান রঙ্গিলাকে শায়েস্তা করব। তখনই সোনার কান্নার আওয়াজ পেয়ে ডাইনি জেগে যায় আর জল থেকে বেরিয়ে আসে। কে আছে যে আমাকে আমার শিকার হতে এসেছে? কে আছে এটা? সোনা ডাইনিকে দেখে অনেক ভয় পেয়ে যায়। ডাইনি, আমি কাঁদছিলাম। সোনা। সোনা? কে সোনা? আমাদের যুগে তো সোনা শুধু পড়ার কাজে আসতো। এখন লোকেরা নাম রাখতে লেগেছে। তোকে খেতে খুব মজা আসবে। আগে আমার নাম সোনা। আমাকে একটা গুন্ডা এখানে বেঁধে চলে গেছে ধোকা দিয়ে। আমাকে খেও না, আমাকে বাড়ি যেতে দাও। সোনাকে এইভাবে কাঁদতে দেখে জানে না কেন ডাইনি তার উপরে দয়া এসে যায়। আচ্ছা ঠিক আছে, তুই কাঁদিস না, পুরো কথা বল, কি হয়েছিল তোর সাথে? তারপর সোনা ডাইনিকে সব কথা বলে, যেটা শুনে ডাইনি রাগ হয়ে যায়। আমার সাথেও এমনই কিছু হয়েছিল। মা আমাকেও এমন একটা শয়তান মেরে ফেলেছিল। আমি তাকে এখনো খুঁজছি, কিন্তু তাকে পাইনি। কিন্তু আমার তোমার সাহায্য নিশ্চয়ই করব রঙ্গিলা থেকে প্রতিশোধ নিতে। তারপর ডাইনি সোনাকে মুক্তি দিয়ে দেয় আর নিজের সাথে সোনাকে নদীর ভেতরে নিজের ঘরে নিয়ে যায়। ডাইনির ঘর একেবারে কোনো মহলের মতন ছিল। আরে বাহ ডাইনি, আপনার ঘর তো একেবারে পরিলোকের মতন। বাহ, মজা এসে গেল। এমন ঘর তো আমি রোজ স্বপ্নেই দেখতাম। আচ্ছা, তাহলে তোমার এত ভালো লেগেছে? তবে কিছুদিন তুমি এখানেই থেকে যাও। সত্যিকারের? বাহ, মজা এসে যাবে। কিন্তু আমি মাকে কি বলবো? ওনার তো চিন্তা হয়ে যাবে। তুমি ওনার চিন্তা করো না, ওনাকে আমি সামলে নেব। তুমি শুধু মজা করো। তারপর ডাইনি সোনার রূপ নিয়ে ফেলে আর ওইখান থেকে চলে যায়। যেই ডাইনি সোনার বাড়ি পৌঁছায়, সোনার মা বিমলা সোনার অপেক্ষা করতে থাকে। সোনা, কোথায় ছিলে এখনো পর্যন্ত? আমি কখন থেকে তোমার অপেক্ষা করছি। কোনো টাইমের জ্ঞান আছে কিনা? আর তোমার চোখ লাল কেন আছে? কিন্তু ডাইনি রাগার বদলে হাসতে শুরু করে। কিছু না, ইনফেকশন হয়ে গেছে চোখে। মা, মজা এসে গেল তোমার বকুনি খেয়ে। তারপর ডাইনি খাবার খেয়ে নিজের বাড়ি চলে যায় আর রাত হতেই ডাইনি আসল রূপ নিয়ে সোনার কাছে পৌঁছে যায়। সোনা, তোমার মার বকুনি খেয়ে আমার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। সেও আমাকে এরমই বকা দিত আর এতটাই ভালোবাসতো। তুমি কত ভাগ্যবান। বাহ। তারপর ডাইনি সোনার রূপ নিয়ে সেখান থেকে সোনার ঘরে ফিরে আসে আর কিছুদিন পর্যন্ত এমনটাই চলতে থাকে। তারপর একদিন সোনার রূপে থাকা ডাইনিকে রঙ্গিলা দেখে ফেলে।
আরে জানে মান, তুমি তো অনেক শক্ত জিনিস আছো, জঙ্গল থেকে বেঁচে ফিরে এলে। আয়, তুমি তো আমার গার্লফ্রেন্ড হওয়ারই যোগ্য। হ্যাঁ, আর আর তোমার চোখ দুটি লাল কেন? খাওয়া শুরু করে দিয়েছো নাকি? আচ্ছা, তাহলে মনে হচ্ছে এটা সেই গুন্ডা যার ব্যাপারে সোনা বলেছিল। একে তো মজা দেখাতেই হবে। চুপ কেন হয়ে গেলে? বলো বলো, মনে হচ্ছে আমার পার্সোনালিটি দেখে ঘাবড়িয়ে গেলে। হ্যাঁ, আগে রঙ্গিলা জি, আপনি আছেনই হিরোর মতন। আমি তো মূর্খ ছিলাম যে আপনাকে চিনতে পারিনি। আচ্ছা, আপনি কি আজকে রাতে সেই জায়গায় দেখা করতে পারবেন? কেন নয়, কেন নয় আমার মীনা কুমারী, আমি নিশ্চয়ই আসব, কিন্তু রাতের বেলায়। আমি কি আমার সাথে কোনো বন্ধুকে আনতে পারবো? আমার থেকে ভয় পাচ্ছ? কোনো ব্যাপার না, যাকে আনার আছে নিয়ে এসো। তারপর রঙ্গিলা নিজের দুটি বন্ধু বান্টি আর রঙ্গার সাথে সেখানে পৌঁছে যায়। আমার এই জঙ্গলটা কিছু ভালো লাগছে না, এখানে একটু অদ্ভুত রকমের ভয়ানক আবহাওয়া আছে। রঙ্গা, এই বান্টিটা কত ভীতু, একটু কিছু হলো কিনা আর ভয় পেতে লাগলো। হ্যাঁ, তুমি ঠিক বলছো রঙ্গিলা ভাই, এ তো সত্যিকারেরই ভীতু। কিন্তু তুমি ভয় পেও না, আমরা তোমার পিছনেই আছি। হ্যাঁ, তখনই আসল সোনা ওখানে এসে যায়। তাহলে তুমি এসে গেলে রঙ্গিলা? বাহ, এখন থেকেই আমার সব কথা শুনছো। যখন তুমি মেনে গেলে তবে আমিও মেনে গেলাম সোনা। তখনই ডাইনিও ওখানে এসে যায়। তুমি এসে গেলে রঙ্গিলা, আজকে মজা এসে যাবে। ডাইনিকে দেখে রঙ্গা আর বান্টি ওখান থেকে পালাতে শুরু করে। পালা রে বাবা বান্টি, না হলে এই ডাইনি আজ আমাদের তো কাঁচাই খেয়ে ফেলবে। আরে দাঁড়িয়ে যাও, কোথায় পালাচ্ছ তোমরা দুজন? এখনই তো বলছিলে তোমরা আমার পিছনে আছো। হ্যাঁ তো রঙ্গিলা ভাই, সত্যিই তো বলছিলাম, আমরা তো তোমার পিছনেই ছিলাম, আর এখন পালিয়ে যাচ্ছি। আরে পালাও রে পালাও, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। কেন, কি হলো রঙ্গিলা? তোর বন্ধুরা তো পালিয়ে গেল। কে 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 তুমি? আমি তো তোমার কিচ্ছু ক্ষতি করিনি, তাহলে আমাকে এইভাবে কেন বিরক্ত করছো? তুই এই মেয়েটাকে বিরক্ত করেছিস, এ আমার মেয়ের মতন, এর শাস্তি তো তোকে ভোগ করতেই হবে। ওদিকে রঙ্গা আর বান্টি পালাতে থাকে, তখনই তা থেকে রঙ্গিলার বাবা মোটালাল দেখে নেয়। কাকু, কাকু, আপনি তাড়াতাড়ি নদীর কাছে পৌঁছান, রঙ্গিলার জীবন বিপদে আছে, একটা ডাইনি ওকে ধরে ফেলেছে। মোটালাল তাড়াতাড়ি ছুটে নদীর কাছে পৌঁছায়। ডাইনি রঙ্গিলাকে গলা দিয়ে ধরে ওপরে তুলে রেখেছিল। ছেড়ে দাও আমার ছেলেকে, একে কেন ধরে রেখেছো? ছেড়ে দাও। ডাইনি রঙ্গিলাকে ছেড়ে মোটালালের দিকে ফিরে যায়। আচ্ছা, তবে তুই হচ্ছিস সেই নির্লজ্জের বাবা। আমি আগের থেকেই জানতাম তোর মতন কেউ নির্লজ্জই এর বাবা হবে। কে 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 তুমি? আমি তোমাকে চিনতে পারলাম না। হ্যাঁ, তুই কি করে চিনতে পারবি বজ্জাত? আমি অনিতা, যাকে 20 বছর আগে তুই এখানেই মেরে দিয়েছিলিস। যেই মোটালাল জানতে পারে যে সে অনিতা, সে ভয় পেয়ে যায় আর ডাইনির পা ধরে ক্ষমা চাইতে লাগে। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, তোর কারণে আজকে আমার এই অবস্থা। এখন তুই আর তোর ছেলে দুজনেই মরবি। এমন বলে ডাইনি মোটালালকে মেরে দেয় আর রঙ্গিলার দিকে এগোয়। তখনই সেখানে সোনার মা বিমলা এসে যায়। অনিতা বোন, যখন তুমি আমার সোনাকে নিজের মেয়ে বলে মেনে নিয়েছো, তবে আমাকে নিজের বোন ভেবে আমার একটি কথা শোনো, এই ছেলেটাকে ভালো হবার একটি সুযোগ দিয়ে দাও। বিমলার কথা শুনে ডাইনির রাগ শান্ত হয়ে যায়। দেখলি, যে মেয়ের তুই প্রাণ নিতে চেয়েছিলিস, তার বাড়ির লোকেরা তোকে এখনো বাঁচাচ্ছে। আর যদি একটুও লজ্জা থাকে তবে এখান থেকে চলে যা। হ্যাঁ, আর একটা কথা মনে রাখিস, আর কোনো মেয়ের দিকে যদি চোখ দিস তাহলে মনে রাখিস তার একটি ডাইনি মাসি আছে যে তোদের মতো লোকেদের জব্দ করতে পারে।